গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। ঘড়িতে বাজে এখন 9টা আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাড়ি, তো বেরোবো। কালকে বৃষ্টি হয়েছে, বাট আজকে সকাল থেকেই একদম দারুণ ফাটিয়ে আবার রোদ্র আর কি হচ্ছে। আকাশ একদম ক্লিয়ার। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। দেখতে থাকো আজকে ব্লগটা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আগের ব্লগে তোমাদের বলছিলাম যে কোথাও একটা যাওয়ার প্ল্যান চলছে, তো ব্লগটা দেখতে থাকো, লাস্টে তোমরা জানতে পারবে যে আমরা ফাইনালি কি প্ল্যান করেছি। আয়ুষ, আয়ুষ, টাটা। বাড়ি তো আমি এসে গেছি, বাট বাড়ি এসে আমার সাথেই সারপ্রাইজ হয়ে গেছে। আমি আসার সময় মাকে ফোন করিনি যে আসি, আমি বাড়ি চলে এসে তারপরে ই করবো। তো দেখো, এসে দেখছি গেটে তালা লাগানো। কোথায় গেছে মা বাবা দুজনে কি জানি। ফোন করছি, একটা ফোনও নিয়ে যায়নি। সব ফোন দেখছি ওপরে বাজছে, সাউন্ড হচ্ছে। আর কোথায় গেছে কি জানি, কতক্ষণ ওয়েট করতে হবে তাও বুঝতে পারছি না। এদিক ওদিক দেখছি, কিন্তু ফোনটা তো নিয়ে যাবে, ফোনটাও নিয়ে যায়নি। কখন যে আসবে। অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু এখনও আসেনি। আমি যাই সমুদ্র বাড়িতে গিয়ে বসি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দেখি তারপরে কখন আসছে। পুরো সারপ্রাইজটা আমি সারপ্রাইজ দেবো কি, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি এখন এসে সুমনদের বাড়িতে বসে আছি। আজকে মঙ্গলবার, তো মঙ্গলচণ্ডীর পুজো হচ্ছে। সুন্দর একটা ছোট্ট থেকে ঠাকুর নিয়ে এসে সুমন, ভীষণ সুন্দর লাগে, তোমাদের দেখাচ্ছি। তার আগে বৌদি যে প্রসাদ দিয়েছে, প্রসাদটা খেয়ে নিই। ঠাকুরটা একবার জাস্ট দেখো, কি অপূর্ব, ছোট্টর ওপরে দারুণ ঠাকুর, একদম দারুণ করেছে। মুখটা দেখো কি সুন্দর, এত মিষ্টি করেছে মুখটা। আর পদ্মের উপর বসে আছে মা মঙ্গলচণ্ডী। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, সকাল সকালই আর কি হয়ে গেছে সুমনের পুজো। এত মিষ্টি লাগছে দেখতে, মানে মনে হচ্ছে না দেখেই যাই। সবাই সব ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমাদের রাধা গোবিন্দ, গোপাল, আর এখানে আছে মা লক্ষ্মী, কালী। অনেকক্ষণই ঘরে চলে এসেছি। এরকম মা আর বাবা কোথায় গেছিলা? আমি এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর সুমন্দির বাড়ি গেলাম, তারপরে এসে দেখছি, ফোন করলাম যে হ্যাঁ এসেছে, তখন আবার এলাম। ব্যাংকে গেছিলাম। তো মা এখন করছে রান্না, আর আমি এখন যাবো একটু এটিএম এ। এটা হচ্ছে ফাইবার কাজ। ফাইবার। আর এইগুলো হ্যাঁ, এগুলো কিসের? পিলাইয়ের মতন ধরনের। এই বক্সের আর এক রকমের পদ্ধতি আছে, বুঝছো তো? এই কাজ বাদ দিয়ে এরকম একটা তোমার একটা ছবি থাকবে এই অংশটায়, মানে আচ্ছা, এরকম। হ্যাঁ, আর এটা ঘিরা থাকবে, এটা ঘিরা থাকবে, এরকম জায়গায় ছবি থাকবে, এই কাজটা থাকবে না। আচ্ছা, আবার আরেকটা আছে, টোটালটা কোনো ছবি থাকবে না, হ্যাঁ, এই এই পজিশনে একটা বড়, এত বড় ছবি থাকবে। আচ্ছা, মানে যে যেরকম পছন্দ করে সে সেরকম। মানে এখন এই মডেলটা খুব চাহিদা, এই মডেলটা। তোমরা দেখলে যে একজন ফটোগ্রাফার দাদা এসেছিলেন কথা বলতে, তো কথা বলে সেট করে নিয়েছি। বাট কি বৃত্তান্ত ডিটেলসটা সেটা তোমাদের এখন আমি জানাতে পারছি না। আগে বাড়ির বড়দের পারমিশন নিই, সব কিছু ঠিক হোক, তারপরে তোমাদের ডেফিনেটলি তো জানাবো। আর সে যে মান্থে আর কি ঠিক করেছে, সেই মান্থে ভীষণই আর কি রাশ থাকে। মানে আগে থেকে বুকিং না করলে তো একদম পাওয়া যায় না, আর সবাই সেটা জানো। আই হোপ তোমরা কেউ গেস করতেও পারছো। তো হ্যাঁ, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর দাদার জন্য তখন মা চা করেছিল, আমার জন্য একটু বানিয়েছে, তখন আমি খেতে পারিনি, এখন এই যে খাচ্ছি। আমি এই যে স্নান করে আসলাম, পরে কম্বিং করবো, 3টে বেজে গেছে। এখন গিয়ে ফটাফট লাঞ্চটা করি। আজকে লাঞ্চে আছে ভাত, এখানে উচ্ছে ভাজা, এখানে হাফ বয়েল আছে ডিমের, ছাড়াতে গিয়ে একটু ঘেটে গেছে। এখানে আছে কই মাছের ঝোল, আর এখানে আছে আমের চাটনি। আজকে দিনটা যে কি তাড়াহুড়ো করে কেটে গেল। এখন সন্ধ্যার মুখে মুখে প্রায়। তো আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম। এখানে মা পেঁপে কেটে রেখেছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, ঠান্ডা পেঁপে খেলাম। আর এই জিনিসটা দেখো, সবাই নিশ্চয়ই চেনো, এই যে আইস অ্যাপেল তালশাঁস, ভীষণ ভালো লাগে খেতে। এখন ভালো আছে তো, মানে নরম নরম আছে, তো ছাড়াতে একটু ঝামেলা, বাট ভেতরটা কি নরম বলো। আর জলটা আমারও ভীষণ প্রিয় এটা।
যে ছাড়ানোর পর ভেতরটা একদম পুরো নরম তুলতুলে হয়ে আছে। এখন কচি আছে, এই অবস্থায় খেতে বেশি ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের গরমটা পুরো সব কিছু ছাড়িয়ে গেছে, হিউমিডিটি প্রচুর, মানে তুমি বসে বসে ঘেমে যাবে এরকম। যাই হোক, সকাল সকালে উঠে আর কি ঘটনাগুলো ক্লিন করে নিলাম, চাদর টাদর চেঞ্জ করে একদম পরিষ্কার চাদর পেতে দিয়েছি। এবার তোমাদের বলি যে কিসের প্ল্যানের কথা বলছিলাম। খুব শিগগিরই আমরা প্রি ওয়েডিংয়ের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদের জন্য সারপ্রাইজই থাক, নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পারবে। আর এখন গিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিই। বাবা দেখো আজকেও তাল শাঁস এনেছে, তো ব্রেকফাস্টের পর এখন তাল শাঁস খাওয়া হবে। আমি যাচ্ছি এখন দাঁতের ডাক্তারের কাছে। বাবার কয়েকদিন ধরে একটা দাঁতে ব্যথা করছে, তো সেই জন্য দেখাতেই যাচ্ছি। আর মনে হয় দাঁতটা তুলেই নিতে হবে, সেজন্য এখন যাচ্ছি। চলো। চলে এসেছি। বাবার দুটো দাঁতের কন্ডিশন খুব খারাপ ছিল, ডাক্তার বললেন। তো দুটো দাঁত তুলে দিয়েছেন আর মেডিসিনও দিয়েছেন। তো বললাম যে তুমি এখন এসে স্নান করে নাও, স্নান করে নিয়ে রেস্ট করো। স্নান করে নিয়ে বাবা এখন ঘরে রেস্ট করছে। তোমাদের বললাম যে আমি প্রি ওয়েডিংয়ে যাচ্ছি, তো তার আগে একটা ফেসিয়াল না করলেই না, কিন্তু হাতে বেশি টাইমও নেই, আর পার্লারে গিয়ে আমি ফেসিয়াল করাই না। তো আগের দিনই তোমাদের দেখালাম যে মোদিকারের এই গোল্ড ফেসিয়াল কিটটা আমি নিয়ে এসেছি। তো আজকে এটাই করব। আর সবসময় তোমার ফেসিয়াল করলে না কয়েকদিন আগে থেকে করতে হয়, তাহলে কী হয়, গ্লোটা কয়েকদিন পরে এসে তারপরে পাওয়া যায়। তো আজকে এটাই করব, আজকে আমাকে করতে হবে, নাহলে আর টাইমও পাওয়া যাবে না। চলো এটা তাহলে ওপেন করি। এটার মধ্যে 6টা জিনিস আছে। প্রথমে আছে হচ্ছে সচলোকা গোল্ড ক্লিনজার, গোল্ড স্ক্রাব, গোল্ড ক্রিম, দেন গোল্ড জেল, তারপরে গোল্ড মাস্ক, অ্যান্ড তারপরে হচ্ছে গোল্ড সিরাম। তো আমি স্নানের পরে এসে সিরামটা লাগাবো, বাকিগুলো এখনই করব। চলো তাহলে এখন ওপেন করা যাক। তো এটা এরকম 6টা স্যাশেতে আছে, এই যে পরপর, আর এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 করে। আমি প্রথমে এগুলোকে একটা একটা করে কেটে নিই, তাহলে ইউজ করতে সুবিধা হবে। আর কি ফেসিয়াল করব, এদিকে দেখো পুরো ঘেমে দরদর করে পুরো ঘামছি, ঘেমে অবস্থা শেষ। আজকে ওয়েদার প্রচণ্ডই খারাপ। এগুলো আমি প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে কেটে নিই, যা প্রত্যেকটা আলাদা আলাদা কেটে নিয়েছি। এখন ক্লিনজার থেকে স্টার্ট করব করা। আর এই যে এই বক্সটার মধ্যে এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা কি করে কি করতে হবে ইউজ। আর এখানে 1 2 3 4 করে কি কি আছে সেগুলো তোমার নাম্বার ওয়াইজ করা আছে। প্রথমে আমি ক্লিনজার দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, অবভিয়াসলি ক্লিনজার দিয়ে তো স্টার্ট করতে হবে। এই টেক্সচারটাও কিন্তু পুরো গোল্ড, দেখো ইয়েলো ইয়েলো টাইপের। এই যে আমি এটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি, ফ্রেগনেন্সটা দারুণ দারুণ স্মেলটা। তো এবার ইউজটা করে নিই। কিছুক্ষণ হালকা হাতে ম্যাসেজ করে নিয়েছি। এবার আমি যে মেকআপ রিমুভার যে প্যাডটা আছে এটা ভিজিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি। ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবার আমি সেকেন্ড স্যাশেটা কাটছি, এটা হচ্ছে গোল্ড স্ক্রাব। এটাকে এবার ঢালা যাক। এরকম দেখতে। এবার আমি স্ক্রাবটা অ্যাপ্লাই করছি। এটার মধ্যে একটা দানা দানা হয় না, এরকম একটা ফিল আছে। এটা 10 থেকে 12 মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে।
স্মেলটা না জাস্ট ওয়াও, দারুণ রিফ্রেশিং। আমি করছি তো আমি নিজে বুঝতে পারছি, মানে তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে কতটা রিফ্রেশিং এই স্মেলটা। ঠান্ডা জল দিয়ে আমি 10 মিনিট মতো স্ক্রাব করে নিলাম ভালো করে, দেন 5 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে এটা আবার মুছে নিচ্ছি। ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। এবার দেব হচ্ছে গোল্ড ক্রিম। তোমাদের বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। এই ফেশিয়াল কিটটা আমি কিনেছি, তো জেনুইনলি ইউজ করে খুব ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো এটা ভেবো না যে কোনো প্রমোশনাল ভিডিও। চলো এবার ক্রিমটা নিই। এটা 10 to 12 মিনিটস ভালো করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ক্রিমটা দেখো অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের সঙ্গে। এটা আমি 5-10 মিনিট তো রেখেও দিয়েছিলাম। আর এখন এটা নিচ্ছি হচ্ছে গোল্ড জেল। এবার এর উপরে না এটা অ্যাপ্লাই করতে হবে। চলো এটা দেখি কেমন। এবার গোল্ড জেলটা অ্যাপ্লাই করা যাক। এটা ওই 10-12 মিনিট মতো একটু ম্যাসাজ করতে হবে, দেন অ্যাবজর্ব দিতে হবে। আমি তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, নেক্সট আমি অ্যাপ্লাই করছি হচ্ছে গোল্ড মাস্ক, যেটা আমি অ্যাপ্লাই করার জন্য খুব বেশি এক্সাইটেড। চলো এখন তাহলে এটা অ্যাপ্লাই করা যাক। এটা অ্যাপ্লাই করে 15 মিনিট মতো রাখতে হবে যতক্ষণ না ড্রাই হচ্ছে। তারপরে হালকা গরম জলে আমি ধুয়ে ফেলবো। খুব ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে একটু মানে হালকা জ্বালা করছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না এখন কিছুই মনে হচ্ছে না। এটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব, দেন স্নান সেরে আসবো, তারপরে সিরামটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে লাস্ট। স্নান সেরে এসে আমি জাস্ট সিরামটা অ্যাপ্লাই করলাম। একটু চেঞ্জ লাগছে, বুঝতেই পারছো তোমরা। এখন খুব একটা বোঝা যাবে না, 2 দিন পর থেকে আরো বেশি ভালো করে বোঝা যাবে। তো এখন গিয়ে লাঞ্চ করব। আজকে ডাইনিংয়ে একদমই বসা যাবে না, গরমে আজ ঘরের মধ্যে গিয়ে এসি চালিয়ে তবে লাঞ্চ করব। আজকে লাঞ্চে মেনুতে আছে শাক, একটা তেতো তরকারি, তার সঙ্গে আছে চিকেন। আর বাবার জন্য প্রেশারে মা আলাদা করে আর কি গলা গলা করে দিয়েছি, যাতে আজকে তো খুব একটা সলিড খেতে পারবে না। কাল থেকে বলেছে নর্মাল লাঞ্চ হবে, সেজন্য প্রেশারে আর কি ওই জন্য করে দিয়েছে। এই হচ্ছে চিকেন। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে জানো কি করতে হবে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু রিতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো খুব ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো বাই বাই।